গরুর বাজার দেখতে এসে দেখা হয়ে গেল একটা সুন্দর কুকুরের সাথে। ভাই তুমি এখানে কি করো? ভাই তুমি এখানে কি করো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো প্রতি বছরের নিয়ে এবছরও গরু বাজার শুরু হয়ে গেছে ঈদুল আজহা উপলক্ষে। প্রতি বছর ঈদুল আজহা আসলে আমাদের মনে অনেক আনন্দ জাগে, কারণ ঈদুল আজহার আগে অনেক পশুর হাট বসে, যেখানে গরু, ছাগল, মহিষ বিক্রি করা হয়। অনেক দূর দূরান্ত থেকে, অনেক জায়গা থেকে ক্রেতা বিক্রেতা অনেকে আসে। তো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো তার সাথে একটু কথা বলে নিলাম। এরপরে আমরা গরুর বাজার পরিদর্শন করতেই থাকলাম। তো প্রতি বছরের নিয়ে এবছর আমরা গরু বাজার পরিদর্শন করার জন্য গেলাম। আসলে আমরা গরু কিনতেও যাই নাই বা বিক্রি করতেও যাই নাই, আমরা গেছি পরিদর্শন করার জন্য। তো এটা একটা খুশি, প্রতি বছর ঈদুল আজহা আসলেই দূর দূরান্ত থেকে মানুষ গরু ছাগল বিক্রি করার জন্য আসে এবং দূর দূরান্ত থেকে মানুষ কেনার জন্য আসে। তো এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগে। তো এবছর কিন্তু একটু ভিন্ন, কারণ এবছর বর্ষার কারণে পুরো গরু বাজারটা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা জুতো হাতে নিয়ে হাতা লাগতেছে। তো এই সুযোগে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনারা গরু বিক্রি করার জন্য আসছে। তো ওনার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, গরু কয় টাকা বিক্রি করবে বা দাম কত এরকম। তো উনি বলতেছে, উনি দুষ্টামি করতেছে আমার সাথে, আমিও দুষ্টামি করতেছিলাম। ওনার সাথে একটু কথা বললাম। তো বড় বড় গরু আনছে ওনাদের বাসা থেকে বিক্রি করার জন্য। আমি ভাইয়ের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম, ওখানে দাম জিজ্ঞেস করলাম কীরকম। তো এইবার বাজারে নাকি গরুর দাম চড়া শুনতেছিলাম মানুষ থেকে। তো আসলে ওটা আমরা বাজারে গিয়ে জাস্টিফাই করতেছিলাম, আসলে কি সত্যি কিনা গরুর দাম কিরকম, বাজারে কিরকম বিক্রি করতেছে, ক্রেতারা কিরকম বিক্রি করতেছে আর বিক্রেতারা কিরকম বিক্রি করতেছে, ক্রেতারা কিভাবে কিনতেছে আর বিক্রেতারা কিভাবে বিক্রি করতেছে, ওগুলো একটু দেখার জন্য, পরিদর্শন করার জন্য গেলাম। তো গিয়ে গরু বাজার পরিদর্শন করলাম, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর গরু, অনেক রকমের গরু বাজারে এনেছে। তো আমরা এইসব দৃশ্যগুলো পরিদর্শন করলাম, পরিদর্শন করে আমাদের অনেক ভালো লাগলো। অনেক দূর দূরান্ত থেকে গরু ছাগল নিয়ে আসছে মানুষ, এবং তাদের যেরকম চাহিদা অনুযায়ী বিক্রি করতেছে। তাদের যে গরুর দাম তাদের মতো করে একটা দাম বলে, এবং যারা কিনবে তারাও তাদের মতো করে দুইজনের একটা সমতায় এসে গরুটা বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়ে থাকে। তো এই গরুটা দেখলাম অনেক সুন্দর গরু, অনেক মোটা দাদা। তো একটু দেখতেছিলাম ওখানে দাঁড়িয়ে। এরপর আমরা আবারও বাজার ঘুরে ঘুরে গরুর বাজার থেকে শুরু করলাম। গরু বাজার অনেক কাদা ছিল, যার কারণে আমাদের হাতটা অনেক কষ্ট হচ্ছিল, এবং হাতে পায়ে ময়লা তো লেগেই গেছে। জুতোগুলো হাতে নিয়ে হাঁটা লাগতেছে, কারণ ময়লা ছিল অনেক। তো অনেক সুন্দর সুন্দর গরু আসছিল বাজারে। তো সামনে যেহেতু ঈদ, এরকম বাজার আর দেখা হবে না, একদম আবার ঈদ আসলে দেখা হবে, কারণ ঈদের বাজার ছাড়া সহজে আমরা বাজার পরিদর্শন করতে যাই না, যাওয়া হয় না। এরকম ঈদের বাজার আসলেই, ঈদের গরুর বাজার আসলে তখন আমরা ঈদের বাজার পরিদর্শন করতে যাই এবং দেখতে যাই। দেখে অনেক ভালো লাগে, একটা ঈদ ভাব লাগে, খুশি লাগে এই আর কি। তো গাইস, এতক্ষণ তো আপনারা সবাই গরু বাজার পরিদর্শন করলেন এবং গরু বাজারের আনন্দময় দৃশ্যগুলো দেখলেন। তো এটা হচ্ছে আমার একজন বন্ধু, তো তার সাথে দেখা হয়ে গেল, তার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। তো আজকে হচ্ছে, কালকে যেহেতু ঈদ, আজকে হচ্ছে শেষ গরুর বাজার। তো এই বছরের গরুর বাজার পরিদর্শন এখানেই শেষ। তো আবার ইনশাল্লাহ আগামী বছর দেখা হবে, গরু বাজারে এরকম পরিদর্শন করতে যাব, গরু বাজার দেখে গরু বাজারে আনন্দ করার জন্য যাব, গরু বাজার পরিদর্শন করতে যাব। আগামী বছর হবে, এই বছর আর সম্ভব না। এখানে একজন অতিথিও চলে আসছে, একটা কুকুর, তার সাথে অনেক আনন্দ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।